কল্পনা করুন আপনার ভেতরে এমন এক অজেয় দানব লুকিয়ে আছে যা আপনার সামান্য রাগ বা হার্টবিট বাড়লেই বেরিয়ে আসে, আর সে বাইরে আসা মানে শুধু চারিদিকে ধ্বংস আর তাণ্ডব। কিভাবে একজন সাধারণ বিজ্ঞানী গামা রেডিয়েশনের শিকার হয়ে বিধ্বংসী দানবে পরিণত হলে, কিভাবে শুরু হলো তার এই অভিশপ্ত জীবন থেকে পালানোর লড়াই। আজকে মুভি কথকে ভিডিওতে আমরা ঠিক এই প্রশ্নের উত্তরই খুঁজবো। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের অন্যতম আন্ডাররেটেড এবং দুর্দান্ত মুভি দ্য ইনক্রেডিবল হাল্ক। আমি যখন এই মুভিটি বানাচ্ছি তখন মুভিটির IMDb রেটিং 6.6 আউট অফ 10। তো চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। কাহিনী শুরুতেই আমরা দেখতে পাই ভার্জিনিয়ার কালভার্ট ইউনিভার্সিটিতে US আর্মি জেনারেল থান্ডারবোল্ট রস সাধারণ সেনাবাহিনীর জন্য সুপার সোলজার সিরাম বানাতে চায়, আর এই কাজের দায়িত্ব দেয় তার মেয়ে বেটি রস আর তার মেয়ের বয়ফ্রেন্ড ব্রুস ব্যানারের ওপর। এবার ওই সিরামটি তৈরি করার পর এক্সপেরিমেন্টের জন্য ব্রুস নিজের শরীরে প্রথমে প্রয়োগ করে, কিন্তু দেখা যায় সিরামটি পারফেক্ট না হওয়ায় ব্রুস ওই এক্সপেরিমেন্টে বিশাল এক দানবে পরিণত হয়। রূপান্তরিত হওয়ার পরই উপস্থিত সবাইকে মেরে আহত করে তখন সে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এরপরই আমরা দেখতে পাই কিন্তু পার্মানেন্টলি হালকে পরিণত হয়নি, সাময়িকভাবে তার শরীর নিজের রূপে ফিরে আসে। আর এই ঘটনার ফলেই ব্রুস তার গার্লফ্রেন্ড বেটিকে মেরে আহত করে ফেলে, তাই সে নরমাল অবস্থায় ফিরে আসে, তাকে দেখার জন্য হসপিটালে যায়। কিন্তু এখানেই রস তাকে দেখতে পেয়ে সেনাবাহিনীকে আদেশ করে তাকে ধরার জন্য। সবকিছু বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ব্রুস সবার থেকে লুকিয়ে ব্রাজিলের রোজিনা পামেলা নামের একটি জায়গাতে চেষ্টা চালাচ্ছে সে কিভাবে হাল্ক থেকে নিজেকে বাঁচাতে পারে। এই কারণে সে মেডিটেশন ক্লাসেও জয়েন করেছে, যাতে সে তার নিজের রাগকে কন্ট্রোল করে তার হার্টবিটকে কমিয়ে রাখতে পারে। কন্ট্রোলের জন্য সে তার নিজের হাতে একটি ঘড়িও পরে নেয়। সে একটি কোল্ড ড্রিঙ্কস এর কোম্পানিতে চাকরি করে এবং ওই কোম্পানিতে একদিন তার কাজ করতে করতে হঠাৎ হাত কেটে এক ফোঁটা রক্ত বোতলের ওপর পড়ে যায়। তখনই সেই মেশিন অফ করতে বলে সঙ্গে সঙ্গে সেখানে সে দৌড়িয়ে চলে যায়, কারণ ব্রুস চেয়েছিল তার রক্তের ফোঁটাটি সেখান থেকে মুছে ফেলতে। যদি সেখানে রক্তটি থেকে যায় তবে তার গামা রেডিয়েশনের কারণে অন্য কারো ক্ষতি হতে পারে, এটা কখনোই ব্রুস চায়। এখানে পড়ে থাকা রক্ত মুছে ফেললেও একটি বোতলের গায়ে লেগে থাকা রক্ত সে মিস করে ফেলে, যে বোতলে কোল্ড ড্রিঙ্কস প্যাকিং হয়ে এক্সপোর্ট হয়ে যায়। তো এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই সে একটি লোকের কাছ থেকে একটা ফুল নিয়ে নিজের রুমে ফিরে আসে, আর সেই ফুলটিকে কাটতে কাটতে তার নিজের ল্যাপটপে মিস্টার ব্লু নামের একজনকে মেসেজ দিয়ে জানায় আমি ওই বিশেষ ফুলটি পেয়ে গেছি। মিস্টার ব্লু তাকে রিপ্লাই দিয়ে জানায় ওই ফুলটি তোমার রক্তে অ্যাপ্লাই করে দেখো। এবার ব্রুস ওই ফুলটি থেকে একটি জুস বানিয়ে যখন এক ফোঁটা রক্ত ওইটার মধ্যে অ্যাপ্লাই করে, তার রক্তের কোষগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তবে কিছুক্ষণ পরেই দেখতে পাই ওই কোষগুলো আবার হালকে ডিএনএ রূপান্তরিত হয়েছে, কাজেই তার এক্সপেরিমেন্টটা ব্যর্থ। এবার সে মিস্টার ব্লুকে এ ব্যাপারে জানালে মিস্টার ব্লু তাকে বলে তোমাকে সামনাসামনি দেখা করতে হবে যাতে আমি তোমার উপর এই এক্সপেরিমেন্টটা করতে পারি। কিন্তু ব্রুস তাকে জানায় সামনাসামনি দেখা করা তার জন্য খুবই বিপজ্জনক। তখন মিস্টার ব্লু ব্রুসের কাছে তার ব্লাড স্যাম্পল চেয়ে পাঠায়, আর ব্রুস তার কথা মতো নিজের রক্ত একটি বক্সে প্যাক করে অ্যাড্রেস অনুযায়ী কুরিয়ার করে দেয়। এখান থেকে সিন চেঞ্জ হয়ে যায় আর আমাদেরকে দেখানো হয় যে কোল্ড ড্রিঙ্কসে ব্রুসের রক্ত লেগেছিল সেই কোল্ড ড্রিঙ্কস একটা লোক পান করে খুব অসুস্থ হয়ে পড়ে। আর এই খবর পেয়ে জেনারেল থান্ডারবোল্ট বুঝতে পারে এটা নিশ্চয়ই ব্রুসের কারণেই হয়েছে। সে তখনই মেজর ক্যাথরিনকে বলে ওই কোল্ড ড্রিঙ্কস কোথা থেকে তৈরি হয়েছে সেটা তাড়াতাড়ি জানার চেষ্টা করো। এরপরই জেনারেল থান্ডারবোল্ট একটি স্পেশাল টিম তৈরি করে ব্রুসকে ধরার জন্য, যার নেতৃত্ব দেয় এমিলি। আর ব্রুসের লোকেশন জানার পরপরই ওই টিম ওখানে সোজা পৌঁছে যায় ব্রাজিলে। সেখানে পৌঁছেই টিমকে নিয়ে সরাসরি রওনা হয় ব্রুসকে ধরার জন্য। কিন্তু তারা যখনই ব্রুসের বাড়ির কাছাকাছি পৌঁছায় তখন ব্রুস কুকুরের মাধ্যমে জানতে পারে, তাই সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এমিলি ও তার টিম ব্রুসের রুমে যখন পৌঁছে দেখে যে সেখানে ব্রুস নেই, সঙ্গে সঙ্গে তারা তার পেছনে ধাওয়া করতে শুরু করে।
আর এই দৌড়াদৌড়ির মাধ্যমেই আমরা লক্ষ্য করতে পারি ব্রুসের হার্টবিট অনেক ফাস্ট হতে শুরু করেছে। তো তার ঘড়িটি তাকে কিন্তু বারবার সিগন্যাল দিয়ে জানিয়ে দিচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই তার হার্টবিট 200 ক্রস করবে। এজন্যই সে এক জায়গায় দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে যাতে তার হার্টবিট কন্ট্রোল হয়, দৌড়াতে শুরু করে। এরপর ব্রুস একটা পর্যায়ে একদল গুন্ডার সাথে ধাক্কা খায়। গুন্ডার দলও এখন তার পিছু করতে শুরু করে। তো এবার ব্রুস ছুটতে ছুটতে ওই কোল্ড ড্রিঙ্কস এর ফ্যাক্টরিতেই প্রবেশ করে, কিন্তু ওই গুন্ডাগুলো তার পিছন করতে করতে তাকে ধরে মারা শুরু করে। আর একটা পর্যায়ে তার হার্টবিট 250+ হয়ে গেলে সঙ্গে সঙ্গে সে হাল্কে পরিণত হয়। এতক্ষণে এমিলি তার টিম নিয়ে সেখানে হাজির হয়ে যায়। তো তারপরে দেখা যায় যে একটা বড়সড় দানব, তো তার উপরে সব সোলজাররা গুলি চালাতে শুরু করে, কিন্তু হাল্ক এক এক করে সব সোলজারকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এমিলি এবার ফিরে এসে জেনারেল থান্ডারবোল্টকে জানায়, আমরা তো ব্রুস ব্যানারকে প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু হঠাৎ করে সেখানে একটা বড় দানব এসে হামলা শুরু করে দিল, আমাদের মিশনটি পুরোপুরি হেরে গেলাম। এই কথা শোনার পরে জেনারেল তাকে জানায়, তুমি যে দানবটির কথা বলছো ওটা ব্রুস ব্যানার নিজেই। এই কথা শুনে এমিলি পুরো অবাক হয়ে যায়। এমিলি তাকে জানায়, আমার কাছে যদি এরকম একটা শক্তি থাকতো তাহলে আমি আপনাকে অনেক হেল্প করতে পারতাম। এই কথা শোনার পরেই জেনারেল তাকে একটি ল্যাবে নিয়ে গিয়ে তার কাছে থাকা একটি সুপার সোলজার সিরাম তার উপর ইনজেক্ট করে। ব্রুস তাদের কাছ থেকে পালিয়ে গিয়ে যখন আবার নর্মাল অবস্থায় ফিরে আসে, সে একটি জঙ্গলের মধ্যে পড়ে থাকে। সেখান থেকে কিছুটা এগিয়ে জঙ্গলের মধ্যে একটি রাস্তা পেয়ে সে গাড়ি দেখতে পায় এবং গাড়ির ড্রাইভার ছিল তার কাছে হেল্প চায়। এরপর সে সোজা পৌঁছে যায় ভার্জিনিয়ার কালভার্ট ইউনিভার্সিটিতে। সেখানে সে নিজে একসময় এক্সপেরিমেন্ট করত। ব্রুস ইউনিভার্সিটির ভিতর প্রবেশ করতে গেলে লক্ষ্য করে কারণ ছাড়া গার্ড কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। তাই সে নিরুপায় হয়ে সেখান থেকে ফিরে আসার সময় সে তার গার্লফ্রেন্ড বেটিকে দেখতে পায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার সাথে এখন অন্য কারো সম্পর্ক হয়ে গিয়েছে। তো এটা দেখার পরে ব্রুসের মন খুব খারাপ হয়ে যায় এবং সোজা সেখান থেকে সে চলে আসে তার পরিচিত ভদ্রলোকের কাছে। তাকে রিকোয়েস্ট করে, আমার একটা থাকার জায়গার ব্যবস্থা করে দেন আর একটা জবের ব্যবস্থা করে দেন। তখন ওই ভদ্রলোক তাকে পিৎজা রেস্টুরেন্টের একটি রুমে থাকার জায়গা দেয় আর সাথে ডেলিভারি করার কাজটাও দেয়। এবার একদিন কালভার্ট ইউনিভার্সিটিতে পিৎজা ডেলিভারি করতে গিয়ে সুযোগ বুঝে ব্রুস যে ল্যাবে এক্সপেরিমেন্ট করতো সেখানে পৌঁছে যায়। আর সেখানে পৌঁছেই একটি কম্পিউটারের থেকে সে কিছু এক্সপেরিমেন্টের তথ্য জোগাড় করার চেষ্টা করে, কিন্তু লক্ষ্য করে কম্পিউটারে কোনো তথ্যই আর নেই, সব তথ্য মুছে ফেলা হয়েছে। এবার সে কম্পিউটার থেকে মিস্টার ব্লুকে টেক্সট করে আর জানতে চায় সে কোনো উপায় বের করতে পেরেছে কিনা, কিন্তু মিস্টার ব্লু তাকে জানায় সে এখন পর্যন্ত কোনো রাস্তা খুঁজে পায়নি। তাই এখন ফিরে গিয়ে ব্রুস ঠিক করে যে সে এখানে আর থাকবে না, তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সেখান থেকে বেরোতে যাবে। ঠিক তখনই সেখানে হাজির হয় তার গার্লফ্রেন্ড বেটি। তাকে দেখেই ব্রুস সঙ্গে সঙ্গে সেখানে লুকিয়ে পড়ে, কিন্তু বেটি তাকে ঠিকই দেখে ফেলে। তার কাছে গিয়ে বলে, তুমি প্লিজ যেও না, আমি তোমাকে গত 5 বছর ধরে অনেক খুঁজেছি, তুমি কোথায় ছিলে এই 5 বছর? তখন ব্রুস তাকে জানায়, আমি যখন হাল্ক হয়ে যাই তখন আমার অজান্তে চারিদিকে সবকিছু ধ্বংস করে ফেলি, তাই আমি চাই না তোমার কোনো সমস্যা হোক। কিন্তু বেটি তার কোনো কথা শুনতেই রাজি না। তার সাথে করে ব্রুসকে তার বাড়িতে নিয়ে আসে আর এতদিন ধরে ব্রুস যে এক্সপেরিমেন্টের তথ্যগুলো খুঁজছিল সেগুলো পেন ড্রাইভে, আর বলে যখন আমাদের ইউনিভার্সিটি থেকে এক্সপেরিমেন্টের সব তথ্য মুছে ফেলা হচ্ছিল আমি তখন সবার আড়ালে ওই তথ্যগুলো পেন ড্রাইভে নিয়ে রেখেছিলাম। আর এই ফাইলগুলো পেয়েই মিস্টার ব্লুকে পাঠানোর জন্য পরদিনই তারা সকালে দুজন মিলে আবারও ইউনিভার্সিটির সামনে গিয়ে হাজির হয়, কিন্তু থান্ডারবোল্ট এবং এমিলি তার পুরো টিম নিয়ে সেখানে হাজির হয়ে যায় ব্রুসকে ধরার জন্য। তাদেরকে দেখতে পেয়ে একটা লাইব্রেরিতে ঢুকে পড়ে। প্রথমেই তার কাছে যে পেনড্রাইভটা ছিল সেটা সে মুখের মধ্যে পুরোটা ঢুকিয়ে ফেলে। এরপর আমরা দেখতে পাই এক পর্যায়ে সেনাবাহিনী পুরো টিম তাকে ঘিরে ফেলে এবং তার উপর 2টা স্মোক গ্রেনেড ছুড়ে ফেলে। ওই গ্রেনেডের ধোঁয়াতে ব্রুস হাল্কে পরিণত হয় আর এখানেই শুরু হয় হাল্কের সাথে সেনাবাহিনীর দুর্দান্ত একটা ফাইট। সেনাবাহিনীরা যখন তাদের আধুনিক যন্ত্র দিয়ে তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু হাল্ক তাদের ক্ষমতার কাছে কোনোভাবে প্রভাব ফেলতে পারে না। সে এক এক করে সেনাবাহিনীর সব গাড়ি দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে থাকে। এখানে জেনারেল অর্ডার দেয় এমিলিকে সামনে নিয়ে আসার জন্য, কারণ এমিলি এখন সুপার সোলজার সিরাম নিয়ে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছিল। তখনই তার সামনে এসে একটি আধুনিক হাতিয়ারে মজুদ গাড়ি, সেখানে একটি সাউন্ড ওয়েভ ক্রিয়েট করে আটকানোর চেষ্টা করা হয়। প্রথমে হাল্ক দুর্বল হয়ে পড়লেও শেষমেশ ওই গাড়ি দুটিকে ধ্বংস করে দেয় আর এমিলি
এমন এক লাথি খায় যে সোজা ছিটকে গিয়ে গাছের সাথে ধাক্কা খায়। তার 12টা বেজে গিয়েছিল। তো এরপর আমরা দেখতে পাই হাল্ককে শান্ত করার জন্য বেটি তার সামনে হাজির হয়, কিন্তু হেলিকপ্টার তাদের ওপর গুলি চালাতে শুরু করে। বেটিকে হাল্ক তাকে জড়িয়ে ধরে, একটি গাড়ির ধ্বংসাবশেষ দিয়ে ওই হেলিকপ্টারের দিকে ছুড়ে মারে। ফলে হেলিকপ্টার বিশাল বড় একটা ব্লাস্ট হয়, যার ফলে হাল্কের কোনো প্রভাব পড়ে না, তবে বেটি সেখানে অজ্ঞান হয়ে যায় আর হাল্ক বেটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জেনারেল এমলিকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করায়। সেখানে তার পুরো শরীরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। যেহেতু তার শরীরে সুপার সোলজার সিরাম ইনজেক্ট করা ছিল, সে কারণে সে অল্প দিনের মধ্যেই সুস্থ হয়ে যায় আর জেনারেলকে বলে এবার আমি যে কোনো মূল্যেই হোক হাল্ককে ধরতে চাই। আর এ কথা শোনার পরে জেনারেল তাকে সুপার সোলজার সিরামের আরো একটি ডোজ দিয়ে দেয়। তো সে আরো শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু এইবার সিরাম ইনজেক্ট করার পরেই তার শরীরে কিছু সাইড ইফেক্ট হতে শুরু করে, কিন্তু এই কথা সে কাউকে না জানিয়ে নিজের মধ্যেই গোপন রাখে। এদিকে দেখা যায় ব্রুস আর বেটি মেক্সিকো থেকে নিউ ইয়র্কে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, যাতে তারা মিস্টার ব্লুর সাথে সামনাসামনি দেখা করতে পারে, কেননা একমাত্র মিস্টার ব্লু পারবে তাকে হাল্ক থেকে মুক্ত করতে। কিন্তু যা পথে দেখা যায় একটা জায়গায় মিস্টার ব্লুর সাথে চ্যাট করার ফলে আর্মির টিম শিল্ডের মাধ্যমে জেনে যায় কার সাথে কথা বলছে, আর সেখান থেকেই আমরা জানতে পারি মিস্টার ব্লু এর আসল পরিচয় হচ্ছে স্যামুয়েল। তাই জেনারেল এই খবরটা পাওয়ার পরই তার পুরো টিম নিয়ে আবারও রওনা হয় স্যামুয়েলের উদ্দেশ্যে। অন্যদিকে আমরা দেখতে পাই সত্যি ব্রুস আর বেটি পৌঁছে গেছে স্যামুয়েলের কাছে। ব্রুসকে দেখে স্যামুয়েল জানায়, আমি তো বিশ্বাসই করতে পারছি না, আপনি এই রকম দেখতে, আমি তো ভেবেছিলাম আপনি ভয়ঙ্কর কিছু একটা হবেন। ব্রুস তখন তাকে সব কথা খুলে বলে এবং বলে, আমি সবসময় ওই হাল্ক রূপে থাকি না, আমার হার্টবিট যখন 200-র ওপরে চলে যায় তখনই আমি শুধু হাল্কে রূপান্তরিত হই। স্যামুয়েল তাকে জানায়, আমি তোমার ব্লাড স্যাম্পল থেকে একটি অ্যান্টিডট বানিয়েছি, কিন্তু সেটা এখন আমার ফাইনাল এক্সপেরিমেন্ট করা হয়নি। তাও ব্রুস সিদ্ধান্ত নেয় ওই অ্যান্টিবডি সে নিজের উপরেই প্রয়োগ করবে। তাই স্যামুয়েল প্রথমেই ব্রুসকে একটি বেডে শুই, তারপর হাত পা ভালো করে বেঁধে দেয়। সাথে সাথেই ব্রুসের হার্টবিট দ্রুত বাড়তে শুরু করে আর ধীরে ধীরে সে হাল্কে পরিণত হয়। সঙ্গে সঙ্গে স্যামুয়েল এই অ্যান্টিডোটটিও হাল্কের ওপর প্রয়োগ করে দেয়, আর তার এই প্রয়োগ করার পরপরই দেখা যায় হাল্ক ধীরে ধীরে আবার ব্রুস হয়ে উঠছে। এরপর কথায় কথায় ব্রুস জানতে পারে তার পাঠানো ব্লাড স্যাম্পল অধিক মাত্রায় ল্যাবে গচ্ছিত রেখেছে। ব্রুস খুব বিরক্ত হয় এবং বলে, এই ব্লাড স্যাম্পলগুলি আমি এক্ষুনি নষ্ট করে ফেলতে চাই, কিন্তু এখানেই মিলিটারি টিম সেখানে হাজির হয়ে যায়। প্রথমেই তারা ব্রুসকে একটি গুলির সাহায্যে অজ্ঞান করে ফেলে, সেখান থেকে ধরে নিয়ে চলে যায়। এমিলি তাদের সাথে ফিরে না গিয়ে স্যামুয়েলের কাছে গিয়ে তাকে বলে, তুমি ব্রুসের শরীর থেকে যে জিনিসটি বের করে দিয়েছো ওই জিনিসটা আমার চাই, চাই মানে এখনই চাই। আর স্যামুয়েল এখানে কোনো উপায় দেখতে না পেয়ে হাল্কের যে রক্তের সিরামটা ছিল সেটা এমিলিকে ইনজেক্ট করে দেয়, কিন্তু এমিলির যেহেতু আগে থেকেই সুপার সোলজার সিরাম ইনজেক্ট করা ছিল, নতুন করে এই সিরামটি ইনজেক্ট করার পরপরই একটি ভয়ঙ্কর রূপ ধারণ করে আর ধীরে ধীরে সে উঠে অ্যাবোমিনেশন। আর এই ভয়ঙ্কর রূপ ধারণ করার সাথে সাথেই সেখান থেকে সে বেরিয়ে চারিদিকে সব কিছু ধ্বংস করতে শুরু করে, কারণ সে চেয়েছিল তার এই খবর পেয়ে হাল্ক সেখানে আসুক, যাতে সে হাল্ককে মেরে প্রতিশোধ নিতে পারে। এবার ফেরার পথে হেলিকপ্টারে বসেই জেনারেল ব্রুস আর তার মেয়ে যখন এই খবরটা পায়, তখনই জেনারেল বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। ব্রুস তখন ঠিক করে ওকে একমাত্র থামাতে পারে হাল্ক, কিন্তু বেটি তার কথায় একদমই রাজি হচ্ছিল না, কারণ ব্রুস নিজেও জানে যে সে আর হাল্কে পরিণত হতে পারবে কিনা। দেখা যায় ব্রুস তার কোনো কথা না শুনেই হেলিকপ্টার থেকে সোজা ঝাঁপ দিয়ে দেয়। নিচে পড়ার সঙ্গে সঙ্গে ব্রুস আবার হাল্কে পরিণত হয়, আর এখানেই শুরু হয় দুজনের মধ্যে এক দুর্দান্ত ফাইট সিন। সত্যি কথা বলতে বন্ধুরা, এই ফাইট সিনটা দেখতে খুব অসাধারণ ছিল। যারা যারা মুভি দেখেছেন তারা নিশ্চয়ই খুব উপভোগ করেছেন। শেষমেশ একটি লোহার চেনের সাহায্যে অ্যাবোমিনেশনকে পুরোপুরি পরাজিত করে। তো এর পরের সিনে আমাদের দেখানো হয় বেটি তার সামনে এসে চেষ্টা করে তাকে শান্ত করার, কিন্তু হাল্ক বুঝতে পারে যে সে কোনোদিনই আর অন্য 8-10টা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবে না, তাই সঙ্গে সঙ্গে সে সেখান থেকে পালিয়ে যায়। এরপরের দৃশ্যে আমাদের দেখানো হয় যে বেটি আর জেনারেল এখন পুরোপুরি নর্মাল জীবনযাপন করছে, আর অন্যদিকে ব্রুস ব্রিটিশ কলম্বিয়ার বেলকুলা নামের একটি জায়গাতে আছে। সেখানে সে আর হাল্ক থেকে মুক্তি পেতে চায় না, কারণ সে এখন হাল্ককে পুরোপুরি নিজের আয়ত্ত করে নিয়েছে। সে যখন চায় হাল্কে পরিণত হতে পারে, আবার যখন ইচ্ছা সে হাল্ক থেকে নর্মাল
অবস্থায় ফিরে আসতে পারে। পোস্ট ক্রেডিট সিনে টনি স্টার্ক দেখা করে জেনারেল থান্ডারবোল্টের সাথে আর তাকে বলে আমরা যদি একসাথে মিলে একটা টিম তৈরি করি তাহলে কেমন হয়। তখনই থান্ডারবোল্ট তার কাছে জানতে চায় আমরা মানে কারা। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের মুভিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে কিন্তু ভুলবে না। এই রকম আরও সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন পেতে আমাদের সাথেই থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।